হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো দ্য মিডি ল্যাবের নতুন আরও একটা রিক্রুটমেন্টের ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নিয়ে, এবং এটা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স থেকে বেরিয়েছে। এখানে অনেকগুলো পোস্টের জন্য নিয়োগ হবে। দেখো, টোটাল 32টা পেজ এখানে আছে, যেখানে ডিটেলসে বলা আছে। তো আমি সামারাইজ করে বলবো, যেটুকুনি একদম প্রয়োজন সেটাই বলবো। আর পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাকে ফলো করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথমেই আছে দেখো, রিসার্চ অফিসার প্যাথোলজি গ্রুপ এ। তো এখানে যে পে স্কেলটা থাকছে সেটা 15,600 থেকে 39,100 টাকা। গ্রেড পে আছে 5,400 টাকা। এখানে একটাই ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। আর এখানে 40 বছর পর্যন্ত এজের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে, যেটা কোয়ালিফিকেশনের জন্য, সেটা একবার দেখে নাও। এমডি ইন প্যাথোলজি ফ্রম এ এমসিআই রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। সেকেন্ড হচ্ছে এনরোলমেন্ট অন দ্য সেন্ট্রাল রেজিস্টার অফ এমসিআই অর স্টেট রেজিস্টার অফ মেডিকেল কাউন্সিল। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা আমরা দেখব রিসার্চ অফিসার আয়ুর্বেদা গ্রুপ এ। তো সেম যেটা আগে বললাম, পে স্কেল একই রয়েছে। এখানে 15টা ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভের জন্য 5টা, এসসি এবং এসটির জন্য 2টো এবং একটা করে, ওবিসির জন্য 6টা এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি আছে। এখানে 40 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রয়েছে। যারা কোটার জন্য অ্যাপ্লাই করছো, এসসি এসটি অথবা ওবিসির জন্য, তারা অবশ্যই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। নেক্সট হচ্ছে দেখো, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী আছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, এমডি অথবা এমএস ইন আয়ুর্বেদা ফ্রম এনি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য সিসিআইএম। এনরোলমেন্ট অন দ্য সেন্ট্রাল রেজিস্টার অফ সিসিআইএম অর স্টেট রেজিস্টার অফ আয়ুর্বেদা অথবা আইসিএম। ঠিক আছে, তো এটা গেল সেকেন্ডটার জন্য। নেক্সট দেখো, গ্রুপ বি এর পোস্টের জন্য আছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ মেডিকেল অফিসার ফার্মাকোলজি, যেটা গ্রুপ বি এর আন্ডারে পড়ছে। এবং এখানে আছে 9,300 থেকে 34,800 টাকা তোমাদের স্যালারি পে স্কেল। তার সাথে হচ্ছে গ্রেড পে 4,600 টাকা। এখানে আছে 2টো আনরিজার্ভের জন্য এবং এসসির জন্য একটা, আর ইডব্লিউএস এর জন্য একটা পোস্ট আছে। অর্থাৎ টোটাল 4টে ভ্যাকেন্সি এখানে আছে। কিন্তু এখানে যে এজ লিমিট আছে সেটা হচ্ছে 30 বছর পর্যন্ত। অবশ্যই 30 বছর এক্সিট করে গেলে হবে না। নেক্সট হচ্ছে এখানে কোয়ালিফিকেশান দেখব। এটা এম ফার্ম ফার্মাকোলজি, এম ফার্ম হচ্ছে এমএসসি মেডিসিনাল প্ল্যান্ট উইথ স্পেশালাইজেশন ইন ফার্মাকোলজি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স আফটার পিজি ডিগ্রি। অর্থাৎ এখানে যারা ফার্মাসিস্ট আছে, যারা এম ফার্ম করেছো অথবা এমএসসি করেছো মেডিসিন প্ল্যান্টের ওপর, তো তার সাথে যদি 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। নেক্সট হচ্ছে দেখো, স্টাফ নার্স। স্টাফ নার্সের জন্য ম্যাট্রিক্স পে লেভেল হচ্ছে 7, 9,300 থেকে 34,800 টাকা পে স্কেল। আর এখানে 4,600 টাকা গ্রেড পে পেয়ে যাচ্ছ। এখানে দেখো অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 14টা টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে 7টা আনরিজার্ভের আছে, আর বাকি 7টা ডিস্ট্রিবিউশন করা আছে ওবিসি এসসি এসটির মধ্যে। নেক্সট হচ্ছে এখানেও দেখো 30 বছর পর্যন্ত এজ লিমিট আছে। কিন্তু বারবার বলছি, এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির যদি থেকে থাকো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। নেক্সট দেখো, এখানে কোয়ালিফিকেশান দেখো। এখানে হচ্ছে বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা যদি থেকে থাকে, জিএনএম যদি কারো করা থাকে, এবং সেটা হচ্ছে অবশ্যই তোমাদের হচ্ছে স্টেট কাউন্সিলের আন্ডারে অথবা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিলের আন্ডারে রেজিস্টার থাকতে হবে। আর হচ্ছে তোমাদের এখানে কি করতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে হবে টিচিং অথবা রিসার্চ হসপিটালে। ঠিক আছে, তো এটা আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি আছে। এখানে 13টা ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা চাইলে ভিডিওটা পজ করে বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে দেখো, আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টের আছে, তো সেটা বলে দিই। তো মেডিকেল টেকনোলজিস্ট এখানে আছে গ্রুপ বি। এখানে 9,300 থেকে 34,800 টাকা পর্যন্ত এখানে তোমাদের যে পে স্কেল আছে সেটা পেয়ে যাচ্ছ। গ্রেড পে হচ্ছে 4,200 টাকা। এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 15টা টোটাল ভ্যাকেন্সি আছে, যেখানে 7টা থাকছে আনরিজার্ভের জন্য, 3টে ওবিসির জন্য, এসসি এসটি 2টো করে, ইডব্লিউএস এর জন্য একটা রয়েছে। এখানে এজ লিমিটটা একটু বেশি আছে বাকিদের তুলনায়। এখানে 35 বছর পর্যন্ত এজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স উইথ 2 ইয়ার্স রিলিভেন্ট এক্সপিরিয়েন্স। অর্থাৎ এখানে শুধুমাত্র হচ্ছে বিএমএলটি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, ডিএমএলটিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তার সাথে এখানে বিএমএলটি থাকার সাথে সাথে 2 বছরের এখানে এক্সপিরিয়েন্স তোমাদের রয়েছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলি, তোমাদেরকে তো আমি এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক রিক্রুটমেন্টের ভিডিও দিয়ে থাকি, কিন্তু তোমরা কি প্রিপারেশন নিচ্ছ? চলো আজকে আমি তোমাদেরকে একটা লার্নিং অ্যাপ সম্পর্কে বলি। তো এটা হচ্ছে প্যারামেডিক্যাল এডুকেয়ার।
তো এই অ্যাপটা প্লে স্টোরে তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো এখানে যারা ডিএমএলটি, বিএমএলটি এবং এমএলটি স্টুডেন্ট আছো বা ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই অ্যাপটা খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা যারা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দেখো এখানে মাত্র 25 টাকার বিনিময়ে এখানে টেস্ট সিরিজ আছে, যেগুলো বিভিন্ন সাবজেক্টের উপর মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এবং বায়োকেমিস্ট্রির ওপর টপ বেস্ট এমসিকিউ দিয়ে তৈরি করা হয়েছে। তার সাথে এখানে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, যেমন হচ্ছে তোমরা লাইভ ক্লাস জয়েন করতে পারবে, রেকর্ডেড ক্লাস দেখতে পারবে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমরা জানতে পারবে, আর বিভিন্ন টেস্ট যেগুলো অনলাইন টেস্ট হয় সেগুলোও তোমরা এখানে দিতে পারবে। আর তার সাথে এখানে বিভিন্ন ধরনের নোটও প্রোভাইড করা হয় স্টাডি মেটেরিয়াল হিসাবে, তো সেইগুলো বিভিন্ন সাবজেক্টের ওপর, তো সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই অ্যাপ্লিকেশনটার সবথেকে বেস্ট পার্ট কি জানো, এখানে যে ক্লাসেসগুলো আছে সেগুলো বাংলাতে আছে, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আছে। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আছে বা ক্যান্ডিডেটরা আছে তো তাদের জন্য বুঝতে কোনো প্রবলেম হবে না। আর এখানে মাত্র 1200 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ 10 মাসের জন্য সমস্ত ক্লাসেস, অর্থাৎ লাইভ ক্লাসেস, নোটস এবং বাকি আরও জিনিসগুলো তোমরা 10 মাসের জন্য মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছ। তো ঝটপট করে যাও আর প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। চলো এবারে বাকি ভিডিওটা দেখি কি আছে। তো এখানে দেখো নেক্সট আরও আছে গ্রুপ সি। তো গ্রুপ সি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, যেটা হচ্ছে গ্রুপ সি। পে ম্যাট্রিক্স হচ্ছে 6 এর আন্ডারে পড়ছে, 9300 থেকে 34,800 টাকা এবং গ্রেড পে রয়েছে 4200 টাকা। এখানে 5টা ভ্যাকেন্সি আছে, যেটা আনরিজার্ভের জন্য 2টো, এসসি এবং ওবিসির জন্য 1টা করে, আর ইডাব্লিউএসের জন্য 1টা রয়েছে। এখানেও যে এজ লিমিটটা আছে সেটা কিন্তু 30 বছর পর্যন্তই করা আছে। এখানের কোয়ালিফিকেশানটা দেখে নাও, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি, এমফার্ম অথবা এমএসসি যদি মেডিসিনাল প্ল্যান্টের ওপর থেকে থাকে, অবশ্যই সেটা যেন রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে, তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানির ওপর, এখানেও যে পে স্কেলটা আছে সেম আগের মতন। 5টা ভ্যাকেন্সি এখানেও রয়েছে, আনরিজার্ভের জন্য 2টো, এসসি, এসটি, ওবিসি এদের মধ্যে ভাগ করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে এখানে 30 বছর পর্যন্ত এজ লিমিট আছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থেকে থাকে বোটানি অথবা এমএসসির ওপর, সেটা অবশ্যই রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের আন্ডারে করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাকোলজি গ্রুপ সি, এখানে একটাই ভ্যাকেন্সি, যেটা হচ্ছে আনরিজার্ভের জন্য। এখানে ওই 30 বছর পর্যন্ত এজ লিমিট দেওয়া আছে। এম ফার্ম যদি ফার্মাকোলজিতে করা থাকে অথবা মেডিসিনাল প্ল্যান্টের ওপর এমএসসি করা থাকে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, এখানেও আছে সেই একই পে স্কেল, আনরিজার্ভের জন্য 1টা পোস্ট, 30 বছর পর্যন্ত এজ লিমিট। এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে উইথ স্পেশালাইজেশন অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। তারপরে দেখো আরও আছে এখানে অ্যাসিস্ট্যান্ট গার্ডেনের ওপর আছে, এখানে ওবিসির জন্য 1টা ভ্যাকেন্সি আছে, 30 বছর পর্যন্ত এজ লিমিট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে বোটানি অথবা মেডিসিনাল প্ল্যান্টের ওপর। নেক্সট হচ্ছে দেখো আরও একটা ভ্যাকেন্সি ফার্মাসির ওপর বেরিয়েছে, এখানেও আনরিজার্ভের জন্য 1টাই ভ্যাকেন্সি আছে, 30 বছর পর্যন্ত এজ লিমিটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। আর এম ফার্ম, তারপরে হচ্ছে যে সায়েন্স, এইসবের ওপর বিভিন্ন ক্যাটাগরির ওপর যদি তোমার করে থাকো তোমরা এম ফার্মটা, তাহলে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফারও আছে, এখানে 10টা পোস্ট রয়েছে। এখানে দেখো আমি শুধুমাত্র মেডিকেল ট্রেডে নিয়ে বলি তাই নয়, এই যে রিক্রুটমেন্টগুলোই আমি বলি তার সাথে সাথে আদার্স যেগুলো আছে সেগুলোও আমি বলে দিই। তো যেগুলো নন মেডিকেল বা টিচিং ক্যাটাগরির যেগুলো আছে, তো তোমাদের দিদি দাদা ভাই বোন যদি কেউ থেকে থাকে এইসব ট্রেডে, তাদের সাথে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। এখানেও 30 বছর পর্যন্ত এজ লিমিট আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ম্যাট্রিক অর ইকুইভ্যালেন্ট, অ্যাবিলিটি টু রাইট 120টা ওয়ার্ড পার মিনিটে যদি তোমার টাইপ করার যদি এবিলিটি থেকে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাবাউট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টেনোগ্রাফার। আর ডিজারেবল ক্রাইটেরিয়ার মধ্যে বলছে যদি ডিগ্রি কোর্স তোমার থেকে থাকে ইউনিভার্সিটি থেকে, অবশ্যই তুমি প্রায়োরিটি পাবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো মিটিং অথবা কনফারেন্সের। তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, এটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি লাগবে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্স উইথ স্ট্যাটিস্টিক্সের ওপর। আর এখানে 30 বছর পর্যন্ত এজ লিমিট আছে, আর 2টো পোস্ট আছে, যেটা একটা আনরিজার্ভ একটা ওবিসির জন্য, ঠিক আছে। আপার ডিভিশন ক্লার্ক আছে, যেখানে অনেকগুলো পোস্ট আছে, 39টা পোস্ট। এখানে বাকি আরও দেখো আছে, এগুলো দেখো ফার্মাসিস্টের জন্য আবার একটা আছে, প্রচুর ফার্মাসিস্ট এখানে নিয়োগ হচ্ছে, 12টা টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে যারা ডিপ্লোমা করেছো, অর্থাৎ আগে যেগুলো ছিল সেটা ছিল এমএসসি অথবা এম ফার্ম যারা করেছো তাদের জন্য, এবারে এখানে যেটা আছে সেটা ডিপ্লোমা যারা করেছো অথবা ডি ফার্ম করেছো তাদের জন্য এই পোস্টটা। তো এখানে 12টা পোস্ট আছে, 27 বছর পর্যন্ত এজ লিমিট আছে, তো এটা একবার তোমরা দেখে নিও। তারপরে দেখো জুনিয়র মেডিকেল
ল্যাবরেটরি টেকনোলজিস্ট। এখানে হচ্ছে এটা গ্রুপ সি এর আন্ডারে হচ্ছে, এসসির জন্য একটাই পোস্ট আছে, 28 বছর পর্যন্ত এজ লিমিট আছে। এখানে তোমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 10+2 উইথ সায়েন্স অ্যান্ড ডিএমএলটি যদি কারো করা থাকে, অর্থাৎ এইচএসে সায়েন্স থাকতে হবে এবং ডিএমএলটি থাকতে হবে, তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অবশ্যই প্রায়োরিটি পাবে যদি তোমাদের ডিগ্রি কোর্স থাকে, অর্থাৎ তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে, ঠিক আছে। তারপরে দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, এখানে আছে 9টা পোস্ট, এখানে 10+2 সায়েন্স সাবজেক্ট আর 1 বছরের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে সিকিউরিটি ইনচার্জ, এসব অনেকগুলো পোস্ট আছে, তোমরা এটা ভিডিওটা দেখে নিতে পারো। আমি নেক্সট এরপরে যাব যে এখানে কি কি সাবজেক্ট তোমাদেরকে কভার করতে হবে, অর্থাৎ তোমাদের যে এক্সাম হবে সেটা কোন কোন সাবজেক্টের ওপর হবে, ঠিক আছে। তো সেটা একটু তোমাদেরকে বলে দিই, আর কোথায় কোথায় হবে এক্সাম সেন্টারটা সেটাও বলে দেবো। আচ্ছা, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, দেখো 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। এখানে দেখো তোমরা রিসার্চ মেডিকেল অফিসারের জন্য এখানে পেয়ে যাচ্ছ তোমাদের সিলেবাস, আর কোন সাবজেক্টে কোন সাবজেক্টের ওপর কত মার্কস আছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি এখানে যে আমাদের ট্রেডেরগুলো আছে সেগুলোও বলবো। এখানে দেখো স্টাফ নার্স আছে, স্টাফ নার্সের উপর সিলেবাস এখানে দেওয়া আছে, কত মার্কসের মধ্যে টোটাল পরীক্ষা হবে সেটা বলা আছে। দেখো আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের জন্য অল সাবজেক্ট অফ ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ আমাদের যে ব্যাচেলার ডিগ্রিতে যা যা সাবজেক্ট ছিল সেই মানে সব সাবজেক্টের ওপরেই এখানে 70 নাম্বার রয়েছে। রিসার্চ মেথোডোলজির ওপর 20 রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস ইনফরমেশন টেকনোলজির ওপর 10, অর্থাৎ টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে এবং এটা সিবিটি বেসড হবে, কম্পিউটার টেস্ট হবে এমসিকিউ এর ওপর, ঠিক আছে। ফার্মাসিস্ট আছে, দেখো এখানে টোটাল 25টা নাম্বার টোটাল সাবজেক্টের ওপর আছে, বাকি আদার্সের ওপর আছে, টোটাল মিলিয়ে হচ্ছে 100 নাম্বার। তো এইসব জিনিসগুলো এখানে আছে। এবার আমি বলে দিই একটু ফিস সম্পর্কে। তো ফিস কি আছে না, ক্যাটাগরি এ অর্থাৎ হচ্ছে গ্রুপ এ যারা আছে ক্যান্ডিডেট, তাদের জন্য প্রসেসিং ফি 500 টাকা লাগবে। যদি আনরিজার্ভ আর ওবিসি ক্যান্ডিডেট হয় তাদের 1000 টাকা, বাকি হচ্ছে বাকি ক্যাটাগরির জন্য হচ্ছে 500 টাকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে বি এর জন্য প্রসেসিং ফি লাগবে 200 টাকা, আর হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেট ওবিসিদের জন্য 500 টাকা লাগবে। যদি এসসি এসটি ওবিসি কোনো ওমেন ক্যান্ডিডেট থাকে মহিলারা অথবা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কোনো রকমের ফিস নেওয়া হবে না। তারপর হচ্ছে গ্রুপ সির জন্য 100 টাকা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, বাকি আনরিজার্ভ এবং হচ্ছে ওবিসির জন্য হচ্ছে, আচ্ছা সরি, এটা হচ্ছে প্রসেসিং ফি 100 টাকা, তার সাথে হচ্ছে ওবিসি আর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 200 টাকা। আর যদি বাকি এসসি এসটি ওবিসি হয়ে থাকে তাহলে কোনো ফিজ এখানে লাগছে না, কোনো চার্জেস এখানে নেওয়া হচ্ছে না। নেক্সট হচ্ছে দেখো এবারে কবে লাস্ট ডেট আর কবে থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে সেটা একটুখানি বলে দিই, তাহলে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো লাস্ট ডেটটা দেখো, স্টার্টিং ডেট হচ্ছে কবে, স্টার্টিং ডেট হচ্ছে 1 আগস্ট 2025 থেকে, অর্থাৎ এখনও তোমাদের ডেট স্টার্ট হয়নি। এটা হচ্ছে আমি অনেক আগে থেকেই তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমরা প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে পারো। তো তারপরে হচ্ছে দেখো ক্লোজিং ডেট যেটা হচ্ছে 31 আগস্ট, অর্থাৎ টোটাল 1 মাস তোমাদের সময় থাকবে। আর এখানে যদি তোমাদের ওপেনিং ডেট অফ মডিফিকেশান উইন্ডো, যদি কিছু মডিফিকেশানের কিছু চেঞ্জেসের প্রয়োজন হয় তাহলে 3rd সেপ্টেম্বর পর্যন্ত, আর ক্লোজিং ডেট হচ্ছে 5th সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে স্টার্ট হবে। পুরো একটা মাস তোমরা টাইম পাচ্ছ, ধীরে সুস্থে অ্যাপ্লাই করবে এবং হচ্ছে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।